আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি নানির বাড়ি এসেছি বিগত ৫ বছর পর। ভাই-বোনদের সবারই স্কুল বন্ধ, তো সবাই আসলো, তাই আমিও আসলাম। অনেক বছর পর সবার সাথে একসাথে দেখা হলেও আমার খুব ভালো লাগছিল। সাথে মুনতাসিরের আব্বু গিয়েছিল। এর জন্য কিন্তু আন্টিরা সকাল সকালই ভাপা পিঠা তৈরি করছে। আন্টি দেখতেই পাচ্ছেন, আমার আন্টি কিন্তু খুব সুন্দরভাবে পিঠা তৈরি করতে পারে। তার হাতের রান্নাও খুব মজা এবং সে পিঠাও খুব ভালো রান্না করে। পিঠা কিন্তু দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে খাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই ভাপা পিঠা খেয়ে তারপর আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি একটু গ্রামটা ঘুরে দেখবো। এর জন্য আমার নানিকে সঙ্গে নিয়ে, যদিও বা আমার নতুন করে গ্রামটা দেখার কিছু নেই, তবে আমার হাজবেন্ড যেহেতু গিয়েছিল, সেইবারই প্রথম গিয়েছে, তাই তাকে নিয়ে আমরা একটু গ্রামটা ঘুরে দেখছিলাম। আমার কাছে কিন্তু আমার নানির বাড়িটা খুব ভালো লাগে, বিশেষ করে এই নদীটার জন্য। আমি প্রত্যেকবার গেলে এই নদীতে গোসল করি, আমার খুবই ভালো লাগে। তো এবার কিন্তু আমার ছেলেও এই নদীতে গোসল করেছে। এই যে এটা হচ্ছে আমার নানিদের বাড়ির মসজিদ, তো একটু ক্যামেরা বন্দি করলাম। খুব সুন্দর করে মসজিদটা তৈরি করছে। এখনো কাজটা ভালোভাবে শেষ হয়নি, এখনো কাজ চলছে মসজিদের। তো আমার ভালো লাগলো, এর জন্য আমি ক্যামেরা বন্দি করলাম। এই যে দেখতেই পাচ্ছেন নদী, তো মসজিদের পাশ ঘিরে এই যে সিঁড়ি দিয়ে নদীটি করা। তো সব ভাই বোনরা, খালাতো ভাই, মামাতো ভাই বোন, তো ওরা সবাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে গোসল করার জন্য। তো সাথে কিন্তু মুনতাসিরও খুব এনজয় করেছে। মুনতাসির দেখতেই পাচ্ছেন অনেক মজা করে সে গোসল করেছে। প্রথম ও নদীতে গোসল করেছে, তার খুব ভালো লেগেছে। সে এখান থেকে উঠতেই চাচ্ছিল না। তো গোসল করা শেষ হয়ে আমরা কামরাঙ্গা ভর্তা খেলাম। তারপরে যে দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু রান্না হচ্ছে দুপুরের আয়োজনে। এখানে খাসির মাংস, এই যে ফলি মাছের কোপ্তা বানাবে। এর জন্য যে ফলি মাছের কোপ্তা বানানোর জন্য মাছটাকে ছেঁচে তারপর মাংসটা বের করে একটু বেটে নিচ্ছিল। তারপর পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব মশলা দিয়ে তারপরে এখানে কোপ্তাটা, মাছের যেই মাছটা থাকে সেই মাছটাকে এইভাবে মাছের মধ্যে দিয়ে তারপরে কিন্তু এখানে মাছটা ভেজে তারপরে এই খাবারটা খায়। তো আমার হাজবেন্ড এই খাবারটা খুবই পছন্দ করে, তার জন্য এইভাবে তৈরি করছে। দেখতেই পাচ্ছেন ফলি মাছের কোপ্তাটা কিন্তু আমার হাজবেন্ড খুব ভালো খায়, খুব মজা করে খায়, এর জন্য এই কোপ্তাটা বানাচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার আম্মু এই কোপ্তাটা তৈরি করছে। আমার আম্মু, আমার খালা সবাই মিলেই কিন্তু রান্না বান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে। আমার নানির কিন্তু তেমন কিছুই করতে হয়নি, কারণ সব আন্টিরা গিয়েছিল, তারাই কিন্তু করেছে। যদিও আমার নানিও অনেক কাজে হেল্প করেছে, কারণ তার বাসায় যেহেতু বেড়াতে এসেছে। এই যে খাবার কিন্তু রেডি। মাছ, আইড় মাছ, করলা ভাজি, রুই মাছ, ফলি মাছের কোপ্তা, খাসির মাংস, গরুর মাংস, খাসির কলিজা, এগুলোই রান্না করেছিল। তো আজ এই পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।